কেমন লাগছে আজকে? সেরা। উফ, ভাইবস উইথ রূপসার ব্লগে আসবে। This is my second look for the day. আমি এত করে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে বিয়ে বাড়ি দেবে, এটা হচ্ছে আমার ফাইনাল ডে। এত অনুষ্ঠান, আমাদের যখন অনুষ্ঠান হবে তখন একসাথে দুটো করে পড়বে, আর যখন পড়বে না তো পড়বেই না। Hi everyone, so you are watching Vibes with Rupsha. This is me, your Rupsha. So welcome back to my channel, to a new vlog. কেমন আছো তোমরা সকলে? আমি লাইক ফাটাফাটি অ্যান্ড বিন্দাস আছি। আজকে হচ্ছে শুভ দাদার বিয়ে, অ্যান্ড শুভ দাদা মানে হচ্ছে আমার একদম পাশের বাড়ির দাদা, মানে এই পাঁচিলের ওই বাড়ির দাদা। তো শুভ দাদার বিয়ে এখন হচ্ছে সকালে যাবো হচ্ছে গায়ে হলুদ, কালকে আইবুড়োবাদ থেকে আমাদের চলছে সমস্ত। আইবুড়োবাদের ভিডিওটা শর্টসে পোস্ট করেছি, দেখে নিতে পারো। যাই হোক, তো এখন আমি করছি হচ্ছে পুরোহিত মশাইয়ের জামা আয়রন, কারণ আমার মামা দাদু হচ্ছেই পুরোহিত মাসিমণিদের বাড়ি, সেই জন্য। তাই এখন এই জামাটা আয়রন করে দেবো মামা দাদু তারপর যাবে, তারপর আমি দিদু আমরা দুজন রেডি হয়ে গায়ে হলুদে যাবো, অ্যান্ড দেন তো তারপর আছে। আর আজকে আরও একটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে আজকে সোনাই দিদির এঙ্গেজমেন্ট, ঠিক আছে? তো সেইখানেও যাবো। এখন চাচ্ছি হচ্ছে তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে শুভ দাদার বাড়ি, তারপর বাড়ি এসে আবার রেডি হয়ে যাবো হচ্ছে সোনাই দিদির এঙ্গেজমেন্টে, যেটা হচ্ছে ছুটিতে। তো ওখানে যাবো, তারপর বাড়ি আসবো, দেন খানিক রেস্ট নিয়ে আবার রেডি হবো, অ্যান্ড দেন যাবো হচ্ছে শুভ দাদার বিয়ে বরযাত্রী। তো চলো, আজকে একটা বিয়ে বাড়ির জমজমাট ব্লগ শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। আশা করবো ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো, এটা ঝটপট আয়রন করি আগে আমি। তো চলো, এই সাইডে মামা দাদু জামা আয়রন করা ডান আমার। আর এখন আমাদের লাইক বিয়ে বাড়ির পুরো লাইনই পড়ে গেছে, মানে এই ব্লগটা আস্তে আস্তে লিপিদির বিয়ে স্টার্ট হয়ে যাবে, আর লিপিদির বিয়ে ব্লগ আসার আগেই প্রিয়ার বিয়ে শুরু হয়ে যাবে। মানে প্রচুর কিছু ব্যাপার। তো চলো, যত বিয়ে বাড়ির ব্লগ দেখতে পারো দেখে নাও, আর যাদের যাকে বিয়ে বাড়ির ব্লগ দেখতে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার দেখতে কিছুটা এরকম লাগছে, তাড়াতাড়ির মধ্যে কানের পরিনি, গান শোকার পড়েছে সেজন্য। ভালো করে মাখিয়ে দিল দিদু। তোমার জীবন আমি দিতে পাবো। হাতে নড়েন তুমি হা করে নাকের বলছে নাকে কি লেগে আছে, নাকে কি লেগে আছে, নাকে পাতা বলছে নাকে কি লেগে আছে, কি ওর নাকটা নাইতে পড়েছে, বলছে নাকে আসলে কি নাকে তো পড়েছে। এবার বিশ্বাস নাকে ফুটো নাই, আমার মেয়েরও নাই তো। আমি বলছি একটুখানি ঘুরে দিন না, তাহলে আমি একটা ছবি তুলি। করবে আমরা সব বড়, আমরা খানিক মাখাই দেবো তো, মাখাই এবার সময় আলতা করবে। চলো তাহলে ঘরে যাবে। কেমন লাগছে আজকে? সেরা। উফ, ভাইবস উইথ রূপসার ব্লগে আসবে এগুলো ব্লগ। প্লিজ সাবস্ক্রাইব। না না, পাশাপাশি যাও তবে তো। এখানে আলতা পরানো চলছে। কি নাম তোমার? কি নাম? অন্বেষা মন্ডল। কেমন লাগছে এবারে এসে? ভালো লাগছে। হাই বলো, হাই 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 হাই। এই হচ্ছে ছাতনাতলা।
আরে বিয়ের ব্লগ বলে কথা তোমার বন্ধ করে রাখিস ভাই, আগে থেকে বলে দিলাম আমি। বলিস না ভালোবাসা কেন দশ ভাই। বেশ, ঠিক আছে। তোমার দিদু বাবা দাদুর ফটোগ্রাফি করছে। এইটা ভালো সবথেকে বেশি, এটা সব থেকে ভালো ছবি দেখেছি। অসভ্য, তোকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, পাঠিয়ে দিও। এটা সব থেকে অবাক হয়ে হাসছি মরণ। এত করে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে বিয়ে বাড়ি যাবে, এটা হচ্ছে আমার ফাইনাল। হ্যাঁ, আমি অনেক দিন আছি, 10-11 বছর। দিদু রেডি, দিদু আর মুড। তুই যাবি নাকি? কেমে গেল? দিল খিলকে না বলছে নেশা করেছে। গল্প করতে করতে চলে এরা দুজনে ব্লগে। তো এই সাইড আমার রেডিও হচ্ছে বারবার, দিনের বলে ফোনে এত স্পেস প্রবলেম করছে, যে এত প্রবলেম হচ্ছে যে আমার ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছিলো। যাই হোক, এই মাত্র আমি বাড়ি এলাম, গয়নাগাটি সব খুলে দিয়েছি, চুলটাকে উপরে আটকে নিয়েছি। এবার স্নান করবো, কারণ হলুদ টলুদ আছে, এগুলো একটু ফ্রেশ আপ হবো। তো যাই হোক, এখন বাজছে প্রায় 1টা বাজছে এখন। তো আমরা রেডি হচ্ছি এবার। সেই গায়ে হলুদ থেকে এলাম, তারপর স্নান টান করেছি, ফ্রেশ আপ হয়ে গেছিলাম। এবার এখন রেডি হচ্ছি, এবার রেডি হয়ে যাবো হচ্ছে সোনাইদির এঙ্গেজমেন্টে, ওখানে মানে ছুটিতে হচ্ছে, ওখানে যাবো। তো চলো ব্লগটা দেখতে দেখো, আমি ছটপট রেডি হই। দিস ইজ মাই সেকেন্ড লুক ফর দ্য ডে। আমি আমার 2 পিসটা পরেছি, যেটা আমি কালে মানে পুজোয় নিয়েছিলাম, দুর্গা পুজোয় পরেছিলাম, আর তারপর কালী পুজোয় পরেছিলাম। তো এই যে কিছু এরকম একটা লাগছে দেখতে, খুব একটা সাজিনি ফাজিনি, জাস্ট লিপস্টিক, কাজল, ব্যাস এইটুকুই, আর কানে ঝুমকা, হাতে এটা। তো চলো সবাই রেডি, এবার যাবো হচ্ছে ছুটিতে। মা দিদু রেডি হচ্ছে, পিসিমণিরা অলরেডি দাঁড়িয়ে আছে, টোটো দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক ওখানে। আবার ওখানে গিয়ে কী হচ্ছে সেটাও শেয়ার করছি তোমাদের সাথে। অ্যাকচুয়ালি আমার ফোনে এত স্পেস প্রবলেম করছে, আমি একটু করে ভিডিও ক্লিপ রেকর্ড করছি আর আমাকে অন্য ভিডিও ক্লিপ ডিলিট করতে হচ্ছে। তো সেই জন্য ওখানে ইস্যু ফেস করছি আজকে। বাট ঠিক আছে, ওভারঅল এত কিছুর মাঝে এইটুকু তো চলতা है, মানে চলতা है। बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है सिमरन। तो লিভ ইট অ্যান্ড জাস্ট এনজয়। তো চলো ওখানে যাওয়া যাক, আর আমার ওভারঅল লুকটা বাড়িয়ে দেখাচ্ছি। কেমন লাগছে একবার কমেন্টসে জানিও। সেকেন্ড লুক অফ দ্য ডে, অ্যান্ড দ্যাটস মাই ওভারঅল ফাইনাল লুক। ফিট চেক। চলো এবার গেটে তালা মেরে চাবিটাকে মাসিমণির বাড়ি থেকে মামা দাদুকে দিয়ে আসতে হবে। মামা দাদু ওখানে আছে যেহেতু। চলো গাইস, একদিনে এত অনুষ্ঠান, আমাদের যখন অনুষ্ঠান হবে তখন একসাথে দুটো করে পড়বে, আর যখন পড়বে না তো পড়বেই না। মানে এই এখন হয়ে গেল, মার্চ মাসে অবধি বিয়ে শেষ হয়ে যাবে, তারপর আর প্রায় বিয়েই নেই। মানে সব রিলেটিভদের বিয়েও শেষ, আমাদের সব কিছুই শেষ এক কথা বলতে গেলে এখন আপাতত। তো এই যে আমরা ছুটিতে এলাম, এই হচ্ছে লোকেশন, কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো। আমরা এই সাইডে দাঁড়িয়ে আছি সবাই। আমার জামানি কত লাগবে? এই সাইডে বসলাম হচ্ছে খেতে মাত্র। না তা বলছি না, চলো ভালো ব্লগ হবে, কারণ এত সানলাইট আছে, তার মধ্যে ভিডিও বানানো হচ্ছে, সেগুলো ভালো আসবে না। তো আমরা এই সাইডে বসলাম খেতে এবার। সোডাটা ইয়ে হয়ে গেল, ঘাসটা চলে গেল সোডা। চলো দিদুর মজা দেখো।
কোথায় চলে যাচ্ছে, একটু দুলে দিবা তো জোরে। মাথা ঘুরবে অত জোরে তুললে। তো বাড়ি নিয়ে যেতে পারি। চাপবো? যাবো যাবো। আগে আমি প্রচুর তুলেছি, কিন্তু এখন পারি না, মাথা ঘুরে। চলছে তুলছে ওখানে। পর্যন্ত দোলাইলে আমি দুলতে পারবো না বাবা, তারপর বাড়ি নিয়ে যাবো কি করে? স্ট্রেচার লাগবে। দিদু ছাড়ো। ওকে দোলাচ্ছি। তোমাকে প্যাকআপ করতে হবে না। কি হালকা লাগছে শরীরটা। দিল তো বাচ্চা নাকি? যদি খেয়েছেন পেট ফুলাবে। এখন অনেকক্ষণ পর এলাম আবার। তো এখন বাজছে 6:30। বরযাত্রীর লুকে ফুল রেডি। আমি পরেছি হচ্ছে বাজিরাও অ্যান্ড আই বিকেম মস্তানি টুডে। তো এই হচ্ছে আমার ফুল লুক। আর মায়ের লুকটা দেখাই। আমাকে আর মাকে কেমন লাগছে একটু কমেন্টসে জানিও। এই হচ্ছে ফুল লুক। চুলটাকে আটকে রেখেছি আর চুলটা খুলে দিলাম কিছুটা, এরকম টাইপের লাগছে। তো চলো এবার বরযাত্রী যাওয়া যাক। চলো বা আমরা হিমালয় এসে বাসের মধ্যে বসলাম। এখনো বাস ছাড়েনি, এখন বাসে সবটা চলছে। আর ফাইনালি এবার বাস ছাড়ছে আমাদের। এইভাবে ঘুরতে ঘুরতে আমরা এই সাইডে পৌঁছে গেলাম হচ্ছে বরযাত্রী ফাইনালি 2 ঘন্টা ট্রাভেল করার পর। এখানে বরযাত্রী গাড়ি নামতে না নামতে ফটোগ্রাফি চলছে, সেলফি সেশন চলছে। বাপরে, বিয়ে বাড়ি ওখানটায়। তো আমরা এখানে এসে গেছি হচ্ছে বিয়ে বাড়ির। লোকেশন হচ্ছে পানাগড় ছোড়া জায়গাটার নাম। আমি ওদের আসিনি। আর ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, তো কপিরাইট করার চান্স আছে। ও বৃষ্টির দোকানে গান বাজছে অ্যাকচুয়ালি। বিয়ে বাড়িতে এখানে বসে আছে। ভাইটাল শুটিং চলছে এখন, দাঁড়ানোই যাবে না এখানে। বহুত ইম্পর্টেন্ট শুট ডে আজকে ফাইনাল।
আমাদের যত সাধারণত বিয়ে হয় সমস্ততে আমরা মনে যাচ্ছে অ্যাটেন্ড করি। মেয়ের বিয়ে বেশি। হ্যাঁ, আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি মেয়ে বেশি, তো মেয়ের বিয়েতে বেশি অ্যাটেন্ড করি আমরা। বাট এখানে ছেলের বিয়েতে লাইক বরযাত্রী। আমার অবস্থা তো আমরা এখন এলাম হচ্ছে ফুচকা পকোড়ার স্টলের এখানে, কারণ মেশো অনেকক্ষণ থেকে তাড়া দিচ্ছে ফুচকা পকোড়ার কথা বলে বলে আমাদের সকলকে। এই যে এখানে আমরা পকোড়া খাচ্ছি, যাই হচ্ছে আঙ্কেল কফি, ভেজ পকোড়া, জেঠুমা কফি। কফিটা ভালো করেছে কিন্তু এই সাইডে বসলাম এখন খেতে। এই হচ্ছে মেনু আজকে। এই যে এখানে মামা দাদু, মা ঋতু, আর অবভিয়াসলি এই সাইডে আমি আমাদের বাচ্চা